ইরানের নিরাপত্তা প্রধান আলী লারিজানি নিহত হয়েছেন বলে দাবি করেছেন ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাটজ। তবে তেহরানের পক্ষ থেকে এখন পর্যন্ত এই বিষয়ে কোনো আনুষ্ঠানিক মন্তব্য পাওয়া যায়নি। দশক জুড়ে ইরানের রাজনীতির অন্যতম প্রভাবশালী ও বাস্তববাদী ব্যক্তিত্ব হিসেবে পরিচিত আলী লারিজানি সম্প্রতি দেশটির কৌশলগত নিরাপত্তা প্রধানের দায়িত্ব পালন করছিলেন। 1958 সালে ইরাকের নাজাফে এক সচ্ছল পরিবারে লারিজানির জন্ম। তার আদি নিবাস ইরানের আমলে। প্রভাবশালী ও অভিজাত এক রাজনৈতিক বংশের উত্তরসূরি তিনি। তার বাবা ছিলেন একজন প্রথিতযশা ধর্মীয় পণ্ডিত। মাত্র 20 বছর বয়সে আলী লারিজানি বিয়ে করেন ফরিদে মোতাহারিকে, যিনি ছিলেন ইসলামী বিপ্লবীর স্থপতি আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনির ঘনিষ্ঠ সহযোগী মুর্তজা মোতাহারির কন্যা। পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। সমসাময়িক অনেক রাজনীতিবিদদের তুলনায় লারিজানির শিক্ষা জীবন ছিল কিছুটা ব্যতিক্রম। তিনি গণিত ও কম্পিউটার বিজ্ঞানে স্নাতক ডিগ্রি অর্জনের পর ইমানুয়েল কান্টের দর্শনের উপর পিএইচডি সম্পন্ন করেন। 1979 সালে বিপ্লবের পর তিনি ইরানের ইসলামিক রিভলিউশনারি গার্ডসে যোগ দেন। পরবর্তীতে তিনি সংস্কৃতি মন্ত্রী এবং রাষ্ট্রীয় প্রচার মাধ্যম IRIB এর প্রধান হিসেবেও দায়িত্ব পালন করেন। আলী লারিজানি 2005 সালে সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সেক্রেটারি ও ইরানের প্রধান পারমাণবিক আলোচনাকারী নিযুক্ত হন। 2007 সাল পর্যন্ত তিনি এই দায়িত্বে ছিলেন। এরপর 2008 সালে তিনি পার্লামেন্টে প্রবেশ করেন এবং টানা 3 মেয়াদে স্পিকার হিসেবে দায়িত্ব পালন করেন। 2015 সালের ঐতিহাসিক পারমাণবিক চুক্তির অনুমোদনের ক্ষেত্রে তার গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। দীর্ঘ বিরতির পর 2025 সালের আগস্টে তিনি পুনরায় সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সেক্রেটারি হিসেবে ফিরে আসেন এবং ইরানের নেতৃত্বে এক কেন্দ্রীয় চরিত্রে আবির্ভূত হন। 2024 সালের মে মাসে তিনি প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী হওয়ার জন্য মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। ইসরায়েলের এই দাবির প্রেক্ষিতে মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা দেখা দিয়েছে। লারিজানি আসলেই নিহত হয়েছেন কিনা সে বিষয়ে ইরানের পক্ষ থেকে কোনো স্পষ্ট বার্তা না আসায় পুরো বিষয়টি নিয়ে বিশ্বজুড়ে চরম কৌতূহল ও জল্পনা তৈরি হয়েছে। প্রমিতি কিবরিয়া ইসলাম, বাংলাদেশ প্রতিদিন।